একটি মাথা তো নয়, রাবণের 10টি মাথা ছিল। একটি মাথা অর্পণ করেছে, ভগবান শিব প্রসন্ন হয়নি। দেখুন ভগবান শিবের ভক্তি কাকে বলে। আর রাবণ একটি অসুর হয়েও কিভাবে এই জগৎকে শিক্ষা দিয়ে গেছে, এই জগতের মানুষকে দেখিয়ে দিয়ে গেছে চোখে আঙুল দিয়ে যে ভক্তি থাকলে কি না করা যায়। কলিযুগের মানুষ ভগবান শিবের কাছে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে কিছু দুধ বা কিছু ফল, কিছু পুষ্প নিয়ে যাচ্ছে বা কিছু দক্ষিণা নিয়ে যাচ্ছে, তারপর অর্পণ করছে। তারপর মনে মনে ভাবছে আমি অনেক কিছু ভগবান শিবকে দিলাম, আমাকে ভগবান শিব আমার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে। ওই রাবণের মতো কেউ আজ পর্যন্ত জন্মায়নি আর জন্মাবেও না। তাই রাবণ যখন একটি মস্তক ভগবান শিবকে অর্পণ করলেন, ভগবান শিব প্রসন্ন হলেন না। পর ভগবান শিবকে যখন 9টি মস্তক অর্পণ করলেন রাবণ, ভগবান শিব প্রসন্ন হলেন না। ভগবান শিব ভক্তকে ভালোবাসে, দেখছে কিভাবে আমাকে ভক্ত চাই, আরো কিভাবে চাই। ভগবান শিব রাবণকে পরীক্ষা করে দেখছে। তারপর রাবণ যখন 10ম মস্তক ছিন্ন করতে গেলেন ভগবান শিবকে, তখন ভগবান শিব প্রকট হলেন। ভগবান শিব দর্শন দিলেন, আর ভগবান শিব এসে বলল, রাবণ তুমি চেয়ে নাও কি চাও, তুমি কি বর চাও। তখন রাবণ ভগবান শিবের চরণে লুটিয়ে পড়লেন।